হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি কচু ক্ষেত থেকে। আমাদের বাসার পাশে কিছু কচু ছিল, ওইগুলোই নিয়ে এসেছি। আমি, আমার যা, শাশুড়ি তিনজনে মিলে নিয়ে এসেছি। আর এই যে দেখেন, কচু কেটে আমার হাতের অবস্থা পুরোই খারাপ। মানে আমি তো ভাবছি এই হাত আর ঠিক হবে না। পরে আমার শাশুড়ি বলছে জালি দিয়ে ঢলো, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। জালি দিয়ে কিছুক্ষণ ঘষাঘষি করার পর আবার ঠিক হয়ে গেছিল হাতটা। আর আজকে কিন্তু আমি আমার বাবার বাড়িতে যাব, তার জন্যই তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি। সকাল সকাল রান্না করে নিব। এখানে শীতের সবজি, ছোটো মাছ, কচুর শাক এগুলোই রান্না করব। আর এই যে শীতকালের শিম, ফুলকপি, এই সবজিটা কার কার পছন্দ? আমাদের বাসার সবারই মোটামুটি অনেক বেশি পছন্দ। আমার শ্বশুরে কিছু ছোটো মাছ নিয়ে আসছিল বাজার থেকে। এগুলোর সাথে কিছু পুঁটি মাছ পেয়েছে, চিংড়ি মাছ পেয়েছে, আর একদম গুঁড়া ছোটো মাছ পেয়েছিল। সবগুলোকে ভাগ করে নিয়েছে, তিন ভাগে ভাগ করে নিয়েছে। আর যেটা গুঁড়া ছোটো মাছ ছিল সেটাই রান্না করা হবে। আর এই তো এদিকে আমি শীতের সবজিটা রান্না করে নিচ্ছি। আর আমার মন ছিল কিন্তু আমার বাবার বাড়িতে, কখন রেডি হব, কখন বাবার বাসায় যাব। আমি কিন্তু সকালবেলার এখনও নাস্তাই করি নাই, তাড়াতাড়ি করে রান্না গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে যেন রেডি হতে পারি। অন্যদিকে আমার হাজব্যান্ডও তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আমরা প্রত্যেকটা মেয়েই বাবার বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকি, কখন যাব। আবার দেখা যায় আসার সময় মন খারাপ হয়ে যায়, এটাই আমাদের বাস্তবতা। এই তো ফুলকপিটাকে আমি ভালোভাবে কষিয়ে এখানে জল দিয়ে দিলাম। আর ফুলকপি কিন্তু একটু পানসা তরকারি, এটার মধ্যে ভালোভাবে মশলা দিতে হয়। জাল জাল করে রান্না করলে এই সবজিটা অনেক মজা। আমি কিন্তু অফ ক্যামেরাতেই টমেটো, কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয় নাই। ওইগুলো দিয়ে আবার ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, লাস্ট অংশটাই ভিডিও করে রেখেছি। এই দেখেন ফুলকপি রান্না শেষ, সেটাই ভিডিও করলাম। আর ফুলকপির কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে আমার ছোটো মাছটাও রান্না হয়ে গেছে, কারণ আমার মন ছিল আমার বাবার বাড়িতে তাড়াহুড়ার রান্না, তারপরও রান্নাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে, কিন্তু আমরা তো চলেই গিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি তো ছোটো মাছ বেশি পছন্দ করে, তার জন্যেই কিছুদিন পর পরে ছোটো মাছ আনা হয় আমাদের বাসায়। শ্বশুর যখনই দেখতে পায় ছোটো মাছ বিক্রি হচ্ছে তখনই কিনে নিয়ে আসে। আর এই মাছটা খেতে ভীষণ মজা, একদমই কাটা নেই, মানে নরম তুলতুলে। সবাই পছন্দ করছিল এই মাছটা, কিন্তু এগুলা সচরাচর পাওয়া যায় না। মাছ রান্নাটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, আর সবাই নাকি অনেক মজা করে খেয়েছে। এই তো এদিকে কচু শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখেছি, এখন এগুলা রান্না করব। আর আমার শাশুড়িও বাসায় নেই, উনি আমাদের বাড়িতে গিয়েছে। উনি যদি থাকতো তাহলে উনি এগুলো রান্না করতো, আমি কখনোই রান্না করি নাই। এই ফার্স্ট টাইম কচুর শাক রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাক রান্না করব, কিন্তু জানি না কিভাবে রান্না করতে হয়। কিছুক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করছি, আমার বোনকেও কল দিয়েছি, উনি কল ধরে নাই। কিন্তু ইউটিউবেরটা আমার বুঝে আসে না। তারপরে একটু একটু মনে আছে, আমার শাশুড়ি একবার রান্না করছিল, দেখছিলাম। ওনার মতো করেই বসিয়েছি, কিন্তু উনি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নাই, উনি শিমের বিচি, বুটের ডাল ওইগুলো দিয়ে রান্না করছিল, সেটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য আমার মাথায় ঢুকতেছে না আমি কিভাবে রান্না করব। আসলে সচরাচর আমাদের বাসায় কচুর শাক খাওয়া হয় না। খেয়েছিলাম একবারই বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে, তখন আমরা বাড়িতে ছিলাম। আর গ্রামের মধ্যে এগুলো সচরাচর পাওয়া যায়, তখনই খেয়েছি। আমার শাশুড়ি একবার রান্না করছিল। আর এই এত বছর পর আজকে আবার রান্না করতে গেছি, তাও আবার শাশুড়ি নেই পাশে। আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম শাকটা জানি কেমন হয়। আর দেখেন অনেকগুলা কচুর শাক ছিল, এগুলো একদম ভর্তা হয়ে গেছে মিলে। আর এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, কারণ কচু খেলে কিন্তু গলা ধরে। তার জন্যেই আমি বেশি করে রসুন দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর এখন আবার লেবুও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ফার্স্ট রান্না করতে আসি। আর কোনোভাবে যদি গলা চুলকায় আমার হাজব্যান্ড কখনোই খাবে না। কচুগুলাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ভর্তা ভর্তা করে বেড়ে রেখেছি, এখন আবার বাগার দিয়ে দিব।
এই যে এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে আবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। শুরুতে দেই নাই, যেহেতু আমি বাগার দিয়ে রান্না করব, বাগারের মধ্যে ইলিশ মাছের মাথা দিয়েছি। আর মাথার সাথেও হালকা হলুদ, মরিচ, মশলা ইউজ করেছিলাম। ভালোভাবে মাথাটাকে কষিয়ে এখানে আবার ভর্তা করে রাখা যে কচুটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এই তো এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত কচু থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্তই আমি রান্না করে নিব ভালোভাবে। এই যে ফাইনালি আমার কচু শাক রান্না শেষ। আর দেখেন কচু শাক থেকে পানি শুকিয়ে তেল উঠছে। আর কচু শাকটা খেতে খারাপ হয় নাই, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসা পেয়েছি, সেটাই অনেক। এই তো সকালবেলা রান্নাবান্না শেষ করে এখন চলে আসছি নাস্তার আয়োজন করার জন্য। আর আজকে নাস্তাতে খাবো ইয়েলো রাইস আর তার সাথে মচমচে ডিম ভাজা। আর আমার হাজব্যান্ড খাবে এই যে ইয়েলো রাইস, ডিম ভাজা, কচুর শাক। উনি এই তিনটা দিয়ে খেয়েছে, আমরা খেয়েছি ইয়েলো রাইস আর ডিম ভাজি দিয়ে। আর শীতকালের সকালবেলা কার কার ইয়েলো রাইস আর ডিম ভাজি পছন্দ? আমাদের কিন্তু ভীষণ পছন্দ। আমরা বিয়ের আগেও এটা খেতাম, এখনও খাই, ভালোই লাগে। তার সাথে তো আমার ছেলে মেয়ে আরও বেশি পছন্দ করে। আসলে ওরা ভাতের ডিফারেন্ট কালার দেখলে ওদের আরও বেশি ভালো লাগে। খাবার দাবার শেষ করে রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে হাজব্যান্ডের সাথে বাবার বাড়িতে চলে এসেছি। আর দেখেন আমাদের গ্রামটা কতটা সুন্দর। বাবার বাড়িতে আমার বেশি ভালো লাগে আমাদের এই নদীটা। এমনিতেই আমি প্রকৃতি লাভার্স, তার উপরে আমার বাবার বাড়ি আরও বেশি সুন্দর, সবুজে ঘেরা। যখনই আমি বাবার বাড়িতে আসি আমার মন ভরে যায় প্রকৃতির মাঝে। ছোটবেলা থেকেই আমি আমার গ্রামকে বেশি পছন্দ করি, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন গাড়ি দিয়ে যাচ্ছি, এক সময় আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, কলেজে যেতাম, সব কিছুই হতো পায়ে হেঁটে। তখন গাড়ির কোনোই ব্যবস্থা ছিল না, আর এখন কত সুব্যবস্থা, রাস্তা কত ক্লিন ফ্রেশ, সবাই এখন গাড়ি দিয়ে যাতায়াত করে। আর তখনকার শৈশবে ছিল অন্যরকম সুন্দর। বর্তমানে এতটা সৌন্দর্য কাজ করে না, আগে যতটা সৌন্দর্য কাজ করতো। এই তো বাবার বাড়িতে চলে এসেছি। আর বাবার বাড়িতে আসার পরে কেমন যেন হা হা করে উঠছে বুকটা। আসলে বাড়িতে কেউ নাই, পরিত্যক্ত, শুধু আমার বড় বোনে আছে। আমার মা কুমিল্লাতে বোনের বাসা, আর আমার বাবা কয়েক বছর আগেই মারা গেছে। আর আমাদের যেহেতু ভাই নাই, তার জন্যই আমার বড় বোন আমাদের বাসায় থাকে। কিন্তু তারও ছেলে নাই, তার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। এই তো এসেই দেখতেছি আপা রান্না করতেছে আমাদের জন্য। ওনার সব রান্নাই শেষ, এখন শুধু দেশি মুরগিটা রান্না করতেছে। আর মাটির চুলার রান্না দেখে আমি ভিডিও করে নিলাম, কারণ আমারও খুবই ভালো লাগতেছে। আসলে বাবার বাড়ি হলো অন্যরকম ভালো লাগা কাজ করা। এই যে দেশি মুরগি রান্না করেছে মাটির চুলায়, অনেক মজা করে। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এদিকে আমার পছন্দের করলা রান্না করছে মাছ দিয়ে। আমরা সব বোনেই মাছ দিয়ে করলা রান্না করলে অনেক বেশি পছন্দ করি, তার জন্য আপু আমাদের জন্য এখানে করলা রান্না করছে। আর আমার হাজব্যান্ডের পছন্দের দেশি মাছ রান্না করছে। এগুলো আমাদের যে নদীটা দেখতে পেয়েছেন ওই নদীরই মাছ। আর এই নদীর মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজা, একদম তরতাজা মাছগুলো ছিল, তার জন্য খেতে আরও বেশি মজা হয়েছিল। ক্ষণিকের জন্য বাবার বাড়িতে এসেছি, আর এখানে এসে দেখি আমার বড় বোন আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে। আর এই যে টাকি মাছের ভর্তা, এই ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি আলসামি করে বানিয়ে খাওয়াই না। যখনই আমার বাবার বাড়িতে আসা হয় আমার আপুরা ওনাকে এই টাকি মাছের ভর্তা বানিয়ে খাওয়ায়। আর এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। খাবার দাবার খেয়ে এখন আবার একটু হাঁটাচলা করতেছি, বাবার বাড়িতে আসছি। আর আমার ছেলে মেয়ে এখান থেকে দেখেন মাটির নিচে যে আলু হয়, এই আলু গাছে চড়া নিচ্ছে। ওরা এগুলো পোড়া দিয়ে খাবে, কিন্তু এই চড়াগুলো এতটা বাড়তি হয় নাই, তার জন্য খেতে ভালো লাগে নাই, এগুলা অনেক কষ কষ ছিল। আর ওরা তো কতটা খুশি দেখেন, ওরা ওদের মন খুলে নানুর বাড়িতে ঘোরাফেরা করতে আসে। আর এই যে আমাদের অনেক পুরান একটা হাউস, এখানে আগে ধান ভিজানো হতো, যখন ধান সিদ্ধ করতো আমার মা, তারপর এখানে ধানগুলা ভিজিয়ে রাখতো। আর আমার মেয়ে হাউসটাকে দেখে বলতেছে, জানো এটা কি? আমি বলতেছি এটা কি? সে আমাকে বলতেছে এটা নানুদের সুইমিং পুল। আর এই কথাটা শোনার পর আমরা সবাই মিলিয়ে আরও বেশি হাসছি।
আর আজকে আমার বাবার বাড়িতে আসার মূল কারণ হলো ডাব নেওয়ার জন্য। আমার হাজব্যান্ডের শরীর কিছুদিন ধরে বেশি একটা ভালো নেই, তার জন্যই এসেছি। আমার মা বলছে বাড়িতে যা, বাড়ি থেকে কয়েকটা ডাব নিয়ে আয়, ডাব খাইলে হয়তো শরীরের অবস্থাটা একটু ভালো হবে। শরীর যেহেতু বেশি চিক, আর ডাবে কিন্তু অনেক দুর্বলতা জ্বালা পোড়া কমিয়ে দেয়। আমার শরীরে কিন্তু ইদানিং অনেক জ্বালা পোড়া আর অনেক দুর্বল। বিশেষ করে আসছি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে আরও বেশি ডাব পছন্দ করে। আমার যত জ্বালা পোড়া থাকুক না কেন, আমি অত বেশি খাই না, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, তার জন্যই এসেছি। আর ওরা কতটা খুশি, এই যে ডাব কাটতেছে ওর বাবা, ওরা দাঁড়িয়ে আছে কখন খাবে। আর ওর বাবা এখন ডাব কেটে আগে মেয়েকে দিয়েছে। এই যে এখানে আমার হাজব্যান্ড ডাব খাওয়ার পর এখন ডাবের যে মজাদার ডাবের শ্বাস সেটাও খেয়ে নিচ্ছে। আসলে ডাবের পানি থেকেও ডাবের শ্বাসটা খেতে বেশি ভালো লাগে। ডাব খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার আমি একটু হাঁটতে আসছি। হাতে বেশি একটা সময় নেই, বাসায় চলে যাব। আর আমাদের বাড়ির সাথেই আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপরে আমার বাবার কবরস্থান। এখানেই আসলাম, বেশি দূরে যাই নাই। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আবার কবরস্থান জিয়ারত করে এখন চলে যাচ্ছি বাসায়। রেডি হয়ে হাজব্যান্ডকে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে চলে আসলাম। মনটা ভীষণ খারাপ, অনেক খারাপ, কি বলবো, বলার কোনো ভাষা নেই। একদিনের জন্য গেলাম, আবার চলে এসেছি। আর এবারে যাওয়ার পর কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমার কিন্তু একদমই বাসায় যেতে ইচ্ছে করে না, তারপরেও যেতে হচ্ছে কারণ ছেলে মেয়েদের স্কুল খোলা। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।